নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের জন্য তেলাপিয়া মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, তেলাপিয়া মাছগুলো একটু বড়ো সাইজ ছিল বলে আমি গুঁড়োটাকে আলাদা করে রেখে দিয়েছি। হ্যাঁ, শুধু লেজাগুলো নিয়েছি। এটা রেসিপিটার নাম হচ্ছে তেলাপিয়ার গায়ে হলুদ। তেলাপিয়া মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে আমি এটা সর্ষের তেলে করবো। হ্যাঁ, সর্ষের তেলে এটা ভেজে তুলে রাখলাম। তারপরে সেই সর্ষের তেলে আমি প্রথমে পেঁয়াজটা, যে দেখেছো পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু কালো জিরেটা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা যে ভাজবো, বেশি লাল করবো না, একটু কচকচি ভাব থাকবে পেঁয়াজটাতে। পেঁয়াজটা ভাজার পর আমি টক দই নিয়েছি। টক দইয়ের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ মিশিয়ে রেখে দিয়েছি সাইড করে। আর যেই পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতো হবে, বেশি লাল হবে না, একটু কচকচি ভাবটা থাকবে, তখন দেখো এই যে তখন আমি ওই যে দইটা, ফ্যাটানো দইটা আমি দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম ফ্যাটানো দইটা, দিয়ে একটু ভালো করে নাড়বো। এখন আর নুন দেবো না, নুনটা পরে দেবো। ভালো করে নাড়ার পরে আমি ওর মধ্যে একে একে ওই যে দেখো, এই যে এইরকম হবে দেখতে। তারপরে আমি একটু সর্ষে, সাদা সর্ষে আর কালো সর্ষে, দুরকম সর্ষে একদম সেম সাইজে, যদি 50 গ্রাম কালো সর্ষে নাও তাহলে 50 গ্রামই সাদা সর্ষে নেবে। সেম কোয়ান্টিটি হবে, নিয়ে আমি একটু পেস্ট করে নেব। আর সর্ষে বাটার সময় ওর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, আর সামান্য একটু নুন দিয়েছিলাম, আর সর্ষের তেল দিয়েছিলাম। কেন বলতো, এটা টিপস, তাহলে তেতো লাগবে না সর্ষে বাটাতে, তেতো মনে হবে না। ওইটা দিয়ে একটু ভালো করে নাড়ব। তারপরে আমি নুন আর কাঁচা লঙ্কাটা, চেরা কাঁচা লঙ্কা 4টে দিয়ে দেবো। দিয়ে নাড়ব ভালো করে, নেড়ে দেখো এই তেল ছাড়বে, তখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে ঢেকে রাখবো। দেখো তেলটা কেমন ভেসে আসছে। তারপরে মাছটাকে খুব সাবধানে উল্টাবো। আর মাছটা কিন্তু কড়া করে ভাজবো না, খুব হালকা করে ভাজবো। জ্যান্ত মাছ তো, হালকা করে ভাজবো। তারপরে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে দেবো। আমার হয়ে গেলো তেলাপিয়ার গায়ে হলুদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। বাই।